এই নাও তোমার চা। তা আজ দিনটা কেমন কাটলো শুনি? ভালোই ছিল। তা তুমি কি করলে সারাদিন? আরে বাবা, মোবাইলটা একটু পাশে রেখে তারপরে কথা বলো না। সব সময় মুখের সামনে মোবাইল ধরে রয়েছ, তাহলে কিভাবে কথাটা বলবো তোমার সঙ্গে, বলতে পারো? আচ্ছা আচ্ছা, এই নাও রাখলাম। বলো এবার শুনি, কি কি করলে সারাদিন? তোমার তো আজ অফিস ছুটি ছিল, তাই না? হ্যাঁ, তাই। নামেই ছুটি ছিল। এমন ছুটি কাটালাম যে এর থেকে অফিস গেলেই বরং ভালো ছিল। মানে? মানে? কি মানে? তুমি মানে জিজ্ঞেস করছো? জানতে চাইছো আমি কি করলাম সারাদিন? ধুত্তেরি, সেটাই তো এখনো বলছো না যে কি করলে সারাটা দিন বাড়িতে বসে। আর কি করব সারাদিন? ঘর সামলালাম, রান্না করলাম, তোমার মার সঙ্গে ঝগড়া করলাম। মানে? আবার কি হলো মায়ের সঙ্গে? আবার মানেটা কি? রোজই তো কিছু না কিছু হয়েই থাকে। আরে আজ কি হয়েছে সেটা তো বলো। শপিংয়ে বেরোনোর জন্য রেডি হয়েছি, অমনি তোমার মা এসে পিনিক কাটল। বলল, এসব পরো কেন? শাড়িতে তোমাকে বেশি ভালো লাগে। এর মানে কি বলতে পারো? আমি আমার নিজের ইচ্ছে কোনো পোশাকও পরতে পারবো না তোমাদের বাড়িতে? না না, তা কেন? হয়তো। কি হয়তো? তুমি তো খালি তোমার মায়ের হয়েই বলে যাবে, আমি তা জানি। কিন্তু দিনের পর দিন আমি এসব অপমান আর সহ্য করতে পারছি না। গতকাল রান্নায় নুন কম, ওদিকে পরশু শুনলাম তোমার নাকি দিনে দিনে শরীরটা ভাঙছে। এগুলো যে কিসের ঠ্যাস আমি তা জানি না ভেবেছ। তুমি মনে হয় ভুল ভাবছো প্রিয়া। মা আসলে তো জানোই একটু বেশি কেয়ারিং নেচারের। মেবি ভালো চিন্তা করেই হয়তো। কেয়ারিং মানে এই না যে প্রতিটা জিনিস নিয়ে আমার লাইফে ইন্টারফেয়ার করবে। আমি কি পরব, কিভাবে রান্না করব, কি খাবো, কিভাবে তোমার খেয়াল রাখব, সবকিছুতে তোমার মায়ের ওপিনিয়ন নিয়ে আমার চলতে হবে? আই এম 26 ইয়ার্স ওল্ড, নট 16। কিন্তু প্রিয়া, মা তো বয়স্ক মানুষ, একটু রেসপেক্টফুলি তো ট্রিট করতে হবে, বলো। রেসপেক্ট আর ইন্টারফিয়ারেন্সের মধ্যে ডিফারেন্স আছে রাহুল। আমি তো তোমার মাকে ডিসরেসপেক্ট করি না, কিন্তু এটা তো আমারও বাড়ি, আমারও তো কিছু স্পেস থাকার দরকার আছে, নয় কি? অ্যাকচুয়ালি তুমি ঠিকই বলছো। কোনো কোনো সময় মা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। দেখো রাহুল, আমি তোমার মাকে অপছন্দ করি না, কিন্তু কনস্ট্যান্টলি জাজ হওয়াটা খুব আনকমফোর্টেবল লাগে। আমি যেন আমার নিজের বাড়িতে গেস্টের মতো ফিল করি। এটা কি ঠিক? তুমিই বলো। সরি প্রিয়া, আমি সিরিয়াসলি বুঝতে পারিনি সিচুয়েশনটা কতটা ডিফিকাল্ট তোমার জন্য। তুমি কি একটা কাজ করতে পারো? তোমার মার সাথে সুন্দর করে কথা বলো। বলো যে আমরা অ্যাডজাস্ট করতে চাই, কিন্তু একটু স্পেস দরকার। ঠিক আছে, আমি মার সাথে সুন্দরভাবেই কথা বলবো, মাকে বুঝিয়ে বলবো। মেবি আমরা একটা রুটিন বানাতে পারি, লাইক মা মর্নিংয়ে কিচেন হ্যান্ডেল করবে আর তুমি ইভিনিংয়ে। দ্যাটস এ গুড আইডিয়া। আর তুমি যদি অ্যাটলিস্ট কিছু সময় আমার সাইড নাও তোমার মার সামনে, তাহলে ভালো হয়। সবসময় সাইলেন্ট থেকে সবকিছু সলভ হয় না রাহুল। তুমি ঠিক বলেছ, বিয়ে মানে তো টিম ওয়ার্ক। আমি তোমায় ডেফিনেটলি সাপোর্ট করব। ইউ আর মাই টিম। এখানেই প্রবলেমটা। তোমার মাও আমাদের টিম, আমরা একই টিম, আর সেটাই ওনাকে বুঝতে হবে। আমরা তিনজনেই এক টিমের, অপোনেন্ট নই। আর সেটাই তুমি তোমার মাকে বোঝাবে যে একটা টিমেও ভালো খেলতে গেলে স্পেস লাগে। কিন্তু বোঝানোর সময় এটা মনে রাখবে যে মাকে কোনোভাবেই হার্ট করবে না। তোমাকেই ট্রিকি পেতে বিষয়টা হ্যান্ডেল করতে হবে। কে বলতে পারে, হয়তো মা তোমার থেকেও আরও একটু অ্যাটেনশন পেলে আমার পিছনে লাগা বন্ধ করে দেবেন। হু নোজ? একাকিত্বের থেকে অনেক কিছু হয় রাহুল। একাকিত্বর মন খারাপ অন্য কারণ খুঁজে নেয়। মন্দ বলনি। আসলে অফিস থেকে বাড়ি ফিরে। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই বলছি। অফিস থেকে বাড়ি ফিরে মোবাইলের মধ্যে মুখ গুজে বসে থেকে এই মেয়ে সেই মেয়ের প্রোফাইলে লাভ রিয়াক্ট দেয়া না দিয়ে বরং মাকে সময় দাও, বুঝলে আমার বড়বাবাজি? প্রিয়া, তুমি না পারো সত্যি। যত দোষ নন্দ ঘোষ, ঘুরে ফিরে পুরো দোষটাই আখেরে আমার ঘাড়ে। তবে চিন্তা নেই প্রিয়ে, এই দোষ আমি অবশ্যই খণ্ডন করব। কাল থেকে অফিস থেকে ফিরে সোজা মায়ের ঘরে বসেই আড্ডা দেব। কাল থেকে না, আজ থেকে, এখন থেকে। এবং মোবাইল এখানে রেখে যাও। যাও বলছি, এক্ষুনি যাও। তুমি যাও, আমি বরং এদিকে কিচেনটা সামলাই। আজ একটা দারুণ জিনিস খাওয়াবো। 3 weeks later. হেই, গেস হোয়াট? আজ তোমার মা নিজে থেকেই বলেছে আমার ড্রেসটা নাকি খুব সুন্দর হয়েছে, আর আমাকেও নাকি দারুণ লাগছে। রিয়েলি? দেখেছ, একটু পেশেন্স,
একটু সহানুভূতি আর একটু সময় দিয়ে সব সলভ হয়ে গেছে? হ্যাঁ মশাই, কিন্তু বুদ্ধিটা কার? অবশ্যই আমার প্রিয়তমা প্রিয়ার। এই, আজ রাতে বাইরে ডিনার করবে? কন্টিনেন্টাল নাকি চাইনিজ?